আসসালামু আলাইকুম। আজকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিছু কথা বলবো। তো মুস্তাফিজুর রহমান আমাদের দলের অন্যতম সেরা বোলার। কারণ তার অভিষেক হয়েছিল 2014 সালে। তো সে কিন্তু যখন এসেছিল তখন কিন্তু অভাবনীয় সাফল্য পেয়েছিল। যার কারণে কিন্তু আমরা মুস্তাফিজের যে কাটার মাস্টার নামে পরিচিত। তো মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার বিপক্ষে 2016 সালে আমরা জিতেছিলাম। মুস্তাফিজের কাটারের কাছে ধরাশায়ী হয়েছিল ইন্ডিয়া। পাকিস্তানেও মুস্তাফিজুর রহমানের কাটারের কাছে ধরাশায়ী হয়েছিল। তো মুস্তাফিজ কিন্তু আমাদের দলের অন্যতম একটা সেরা বোলার, এবং সে যখন প্রাইম ফর্মে ছিল তখন কিন্তু তার তার বল অনেক সময় চোখেই দেখতো না ব্যাটসম্যানরা। তো মুস্তাফিজুর রহমানের যেই অভাবনীয় যে একটা পরিবর্তন হয়েছে, তো সেটা কিন্তু হয়েছে মূলত আইপিএল খেলার কারণে। কারণ মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার আগের যদি পরিসংখ্যান দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা সিরিজে ঘরের মাঠে যে আমরা 3 ম্যাচ টি-20 ম্যাচ হলো, তো 3 ম্যাচে তিনি রান দিয়েছিলেন 121, এবং উইকেট পেয়েছিলেন অনলি মাত্র 2টা। তো সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ, যেটা আমরা মুস্তাফিজের কাছ থেকে কখনো আশা করি না। কারণ মুস্তাফিজের কাছ থেকে আমরা সবসময় বেটার পারফরমেন্স আশা করি। তো আইপিএলের কল্যাণে, অর্থাৎ আইপিএল খেলার পরে থেকে কিন্তু মুস্তাফিজের বোলিং ধারটা আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি ভয়ঙ্কর হয়েও উঠেছেন মুস্তাফিজুর রহমানের বোলিং। কারণ আইপিএলে 9 ম্যাচ খেলে তিনি 14 উইকেট পেয়েছেন। তো রানও কনসিস্ট করেছেন খুবই কম। তো মুস্তাফিজুর রহমানের রিসেন্ট বছরের যদি স্ট্যাটগুলো দেখি বা পরিসংখ্যানগুলো যদি দেখি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2021-এ তিনি উইকেট পেয়েছেন। 2021-এ তিনি উইকেট পেয়েছেন মাত্র 21টি। আর 2018 সালে 2021-এ তিনি উইকেট পেয়েছিলেন 28টি, এবং 2018 সালে তিনি উইকেট পেয়েছিলেন 21টি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে 2021 সালে মুস্তাফিজুর রহমান প্রাইম ফর্মে ছিলেন। তো মুস্তাফিজ অনেক বছরই আইপিএল খেলেনি, প্রায় মনে হয় 2019-এর পর মনে আর খেলেনি। তো রিসেন্ট এই বছর আইপিএল তিনি খেললেন। তো আইপিএল খেলে কিন্তু তিনি বেশ পরিপক্ক হয়েছেন, কারণ তার বোলিং দেখেছি গত ম্যাচ শ্রীলঙ্কার ফার্স্ট টি-20-তে ওয়ার্ল্ড কাপের 2024 সালের, যে তিনি 4 ওভার বোলিং করেছে শ্রীলঙ্কার এগেনিস্টে, 17 রান দিয়েছেন এবং তিনটা ভাইটাল ইম্পর্টেন্ট উইকেট নিয়েছেন। নাম্বার অল হচ্ছে ম্যাথিউসকে ফিরিয়েছেন 4 রানে, থিকসানাকে ফিরিয়েছেন তিনি, আর সবচেয়ে ওয়েল সেট ব্যাটসম্যান নিশানাকে 47 রানে তিনি আউট করেছেন। তো যখন আমাদের প্রেশার মোমেন্টে, যখন আমাদের উইকেট পড়ে না, তখন মুস্তাফিজ এসে কিন্তু আমাদের উইকেটগুলো নেয়। তো আমরা কিন্তু মুস্তাফিজের কাছ থেকে এরকম পারফরমেন্সই আশা করি। তো আমরা আশা করব যে আজকের ম্যাচেও ইনশাল্লাহ মুস্তাফিজ আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠুক। আর নাসা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু মুস্তাফিজ আরও বেশি ভয়ানক হবে আমার বিশ্বাস। কারণ এই উইকেটের আচরণ কিন্তু বোঝাই যাচ্ছে যে লো স্কোরিং ম্যাচই হচ্ছে। তো আমরা আশা করব মুস্তাফিজ আজকেও ইনশাল্লাহ ভালো করুক, এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলা তাড়াতাড়ি একটা ব্রেক থ্রু এনে দেখ। তাহলে ইনশাল্লাহ আমাদের দলের জন্যই ভালো হবে, এবং আমরাও ইনশাল্লাহ স্ট্রংলি কাম ব্যাক করতে পারবো। তো আজকে আমরা অবশ্যই জয় নিয়েই চিন্তা করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের ম্যাচে। তো আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে থাকবো। ভালো খারাপ যাবেই, কিন্তু খারাপ সময় পাশে থাকাটাই আসলে মূল সার্থকতা। বা খারাপ সময় যে পাশে থাকে সেই আসলে প্রকৃত বন্ধু, একটা প্রবাদই আছে। তো আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করব, কারণ টিমটা আমাদের। কারণ 11 জন যে আমাদের যে রিপ্রেজেন্ট করে দেশকে, তারা কিন্তু মানে যেন তেন না। তো আজকে এই পর্যন্তই। সাপোর্ট বাংলাদেশ টিম অ্যান্ড বেস্ট উইশেস ফর আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।